ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের উপকূলীয় এলাকায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে 7.7 মাত্রার এই ভয়াবহ ভূকম্পনে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 1 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার 15 আগস্ট ভোর 4টা 58 মিনিটের দিকে দেশটির পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের নাগোকেও এলাকার কাছে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূকম্পটির গভীরতা ছিল মাত্র 15 কিলোমিটার। এছাড়া এর কেন্দ্রস্থল নির্ধারিত করা হয়েছিল নাগেওয়াকের মবায়ে শহর থেকে আনুমানিক 30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। ভূমিকম্পটির পরপরই সম্ভাব্য সুনামির তীব্র ঝুঁকিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিএমকেজি সতর্কবার্তা দিয়ে জানায়, এই ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউ অস্বাভাবিক রূপ নিতে পারে এবং বড় ধরনের সুনামি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বিশেষ করে পূর্ব নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি এবং পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। যে কোনো ধরনের অঘটন ও জীবনহানি এড়াতে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার সর্বসাধারণকে কাল বিলম্ব না করে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছিল প্রশাসন। তবে আশার কথা হলো, বেশ কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও আধুনিক তথ্যাদি পর্যালোচনার পর সংস্থাটি আশ্বস্ত করে জানান যে সুনামির সম্ভাবনা আর নেই। ফলে পূর্ববর্তী সুনামির সতর্কতাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতার কেন্দ্র থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। কাজল হায়দার, খবর সংযোগ।